তরুণরা যদি চিন্তা ঠিক থাকে তাহলে তারা চেঞ্জ করতে পারবে একটা বাংলাদেশকে। তবে এখন আমরা বাংলাদেশের সুন্দর পরিবেশ ফিরে আনতে পারি নাই। আপনারা দেখেছেন ইফতার মাহফিলের আয়োজন করেছি। তো এখানে যারা উপস্থিত ছিলেন মাননীয় কালচারাল উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী এবং আমাদের কবি, সাহিত্যিক এবং শিল্পীগণ, নাট্যকার, গীতিকার, সুরকার সহকারে শিল্পী অঙ্গনের বিভিন্ন জন মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের অনেক দিন পরে আমরা সাইমুম এভাবে শিল্পী অর্থাৎ শিল্প তো যারা লালন করেন, সাংস্কৃতিক মনা মানুষগুলো, সৃজনশীল মানুষগুলোকে নিয়ে আমরা আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ শুরু করেছি সাইমুম। অনেক বছর পরে আমরা এভাবে ওপেন প্রোগ্রাম করতে পারতাম না, আমাদেরকে এক কোণে গোপনে প্রোগ্রাম করতে হতো। তো আমরা চাই এই যে সকল মানুষ উপস্থিত হয়েছেন এদেরকে নিয়ে নতুন নতুনভাবে যেন আমরা কালচারকে পৌঁছে দিতে পারি। প্রত্যেকের নিজস্ব একটা মত আছে, নিজস্ব একটা সৌন্দর্য আছে, ধ্যান ধারণা আছে, চিন্তা আছে। সে চিন্তার আলোকে সাইমুম আশা করছে বাংলাদেশের সুন্দর শিল্প উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা দায়িত্ব পালন করছি সাইমুমে তারা সবাই তরুণ, এবং যে একটা 5 আগস্ট গেল, সরকার উৎখাত হলো আমাদের মাধ্যমে হয়েছে। তার মানে তরুণরা আমরাই, যেহেতু আমরা তরুণদের মাঝে আর না কথা বলে তারা আমাদের বিষয়ে জানেন। তারপরে এভাবে বলতে চাই যে তরুণরা যদি সঠিকভাবে এগোতে পারে, সঠিকভাবে চিন্তা করতে পারে, তাহলে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। আপনারা দেখছেন এখন উপদেষ্টা মণ্ডলের মধ্যে যারা আছেন তরুণরা লিড দিচ্ছেন, এবং এত বড় একটা আন্দোলন তরুণদের মধ্যে হয়েছে। ইতিপূর্বে যত আন্দোলন সব তরুণদের মধ্যে হয়েছে। অর্থাৎ তরুণরা যদি চিন্তা ঠিক থাকে তাহলে তারা চেঞ্জ করতে পারবে একটা বাংলাদেশকে। তবে এখন আমরা বাংলাদেশের সুন্দর পরিবেশ ফিরে আনতে পারি নাই। এখনও জায়গায় জায়গায় বিভিন্ন জন যারা ষড়যন্ত্র করছে তারা থেকে গিয়েছে। আমরা মনে করছি যদি তরুণরা আবার ফাটল দেখা দিয়েছে, এটা বিভিন্নভাবে আমাদেরকে প্ররোচিত করছে। আমরা মনে করি যদি আমরা সবাই এক থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিতে পারবো।